মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 1432 বঙ্গাব্দ অর্থাৎ বাংলার এই শুভ নববর্ষ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোরললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দেখুন, খুব সম্প্রতি শনি মহারাজ কিন্তু আপনাদের রাশিতে এসেছেন। বর্তমানে পিশাচ যোগ চলছে এবং 7.5 দ্বিতীয় চরণে আপনারা পড়ে গেছেন অলরেডি। একই সাথে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এবছর কিন্তু রাশি পরিবর্তন করবে, একবার নয় তিনবার। এখান থেকে একটানা 8 বছরের জন্য তিনি অতিচারী হতে চলেছেন। আর বৃহস্পতির অতিচারী হওয়া সমাজ থেকে শুরু করে অর্থনীতি, পরিবার থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত স্তরে বহুলাংশে পরিবর্তন আনতে চলেছে। আর শনির এই 7.5 চলাকালীনও আপনারা কিন্তু রাজা বা রানীর ন্যায় হালে এ বছরটি অতিবাহিত করতে পারেন। কারণ এবছর বৈদিক জ্যোতিষ মতে এবছরের রাজা হচ্ছেন আপনাদের রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতি, মন্ত্রী হচ্ছেন সৌরজগতের রাজা রবি অর্থাৎ সূর্য, শস্যাধিপতি হচ্ছেন শনি এবং জলাধিপতি হচ্ছেন বুধ। আবার সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা দেখেন, নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন, 1 + 4 + 3 + 2 = 10, দ্যাট মিনস 1 + 0 = 1। 1432 বঙ্গাব্দকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন, দেখবেন 1 আসবে, অর্থাৎ সূর্যের বছর এটি। সূর্য কিন্তু আপনাদের ক্ষেত্রে রোগ ঋণ শত্রুর ভাবের অধিপতি, আর যার ফলস্বরূপ বছরটি আপনাদের এক প্রকার বেশ কাটতে চলেছে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে। আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 12তম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 15ই এপ্রিল অর্থাৎ 1432 বঙ্গাব্দের 1 বৈশাখ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে শুক্র উচ্চস্থ হয়। আর ঠিক 1 বৈশাখের দিন অর্থাৎ 15ই এপ্রিলের দিনে কিন্তু শুক্র মার্গী হয়েছে এবং উচ্চস্থ হয়েছে এবং উচ্চস্থ হওয়ার প্রপার ইম্প্যাক্ট দেওয়া শুরু করেছে। চতুর্গ্রহী যোগ এখানে থাকছে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, এখানে শুক্র মার্গী হয়ে উচ্চস্থ, শনি রাহুর পিশাচ যোগ, এগুলি আমরা পরিলক্ষিত করছি। তবে কিন্তু সূর্য ঠিক বছর শুরু হওয়ার একদিন আগে 31শে চৈত্র 1431 বঙ্গাব্দের 31শে চৈত্র সূর্য গ্রহণ দোষ থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে পরিবার বাণী অর্থের ভাবে গোচর করেছেন। আর সেখানেই তিনি থাকবেন টানা 1 মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের আগে পর্যন্ত। আর রাহু কিন্তু 18ই মে রাশি পরিবর্তন করে পিশাচ যোগ থেকে আপনাদের মুক্তি দিয়ে প্রবেশ করে যাবেন কোথায়? আপনাদের 12th হাউস অর্থাৎ আপনাদের মোক্ষের ভাব ব্যয় ভাবে একটি ঘর পিছিয়ে চলে যাবেন। কেতু 7ম ভাবে আছে, তবে কেতু কিন্তু 18ই মে রাহুর সাথে সাথেই আপনাদের 6th হাউসে অর্থাৎ আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে গোচর করে যাবেন। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি 14ই মের পর প্রবেশ করবেন আপনাদের সুখভাবে, এবং সুখভাবে প্রবেশ করে তিনি আপনাদের কর্মস্থানের যেহেতু অধিপতিও বৃহস্পতি, তিনি আপনাদের কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখবেন। আর এখান থেকে বৃহস্পতি অতিচারী হতে চলেছে। মঙ্গল নিচস্থ হয়ে বর্তমানে আপনাদের কোথায় আছে? 5th হাউসে। মঙ্গলকে রিকভার করতে একটু টাইম লাগবে, বছরের প্রথম 3-4 মাস আপনাদেরকে ওয়েট করতে হবে। প্রথমেই ইন শর্ট অর্থাৎ সংক্ষিপ্ত আকারে জিস্ট আকারে আমরা জেনে নেব যে বছরটি আপনাদের কেমন যাবে। তারপর প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আলোচনায় থাকব, পরিশেষে প্রতিকার নিয়ে। শনির ঢাইয়া কিন্তু নয়, শনির 7.5 আপনাদের চলছে।
7.5 বছর ধরে চলবে, 2.5 বছর হয়েছে, আর 5 বছর। আর এই 5 বছর কি আপনাদের খুবই খারাপ কাটবে? এমনটি কিন্তু নয়। শনি মহারাজ নিজেই বলছেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। এগুলি যদি মেনটেন করে চলতে পারেন, তাহলে শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। সঠিক কর্ম করলে সঠিক ফল পাবেন। কিন্তু এই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কোনো লাভ হবে না। নীলা, পীতাম্বরে নীলা, ঘন ঘন শনি মন্ত্র জপ করা, শনি মন্দিরে যাওয়া, গিয়ে পুজো দেওয়া, এসব করে কোনো লাভ হবে না। কর্ম করলে তবেই কিন্তু কর্মফল দাদা আপনাদেরকে কর্মের ফল দেবেন। তবে শনি মধ্যম চরণে থাকা সত্ত্বেও এ বছরটি আপনাদের ক্ষেত্রে স্মরণীয় হতে পারে, স্বর্ণাক্ষরে লেখা থাকতে পারে। এ সময় আপনারা কিন্তু জীবনের ক্ষেত্রে বহুলাংশে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন এবং সেগুলি আপনাদেরকে পজিটিভ সময়ের দিকেই কিন্তু ধাবিত করবে। বছরের প্রথম কয়েকটি মাস আপনারা যদি অ্যাভয়েড করে যেতে পারেন, স্কিপ করে যেতে পারেন, বছরের মিডিল টাইমে এসে কিন্তু আপনারা চরম উন্নতি স্বাদ আপনারা পরিলক্ষিত করবেন। নিজের দক্ষতা, নিজের কর্মবলে আপনারা আপনাদের কর্মসংস্থান করতে চলেছেন। কথায় আছে না, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো। নিজের বুদ্ধি, নিজের ক্ষমতা বলে আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হতে চলেছেন, নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছেন। আপনার নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পেতে চলেছে। আর যারা বর্তমানে উচ্চপদস্থ বা অ্যাডমিন লেভেলে কাজ করছেন কোনো সেক্টরে, তাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে। ঝুঁকিও কিন্তু নিতে আপনারা ভয় পাবেন না। এ সময় পরিকল্পনা মাফিক চলার চেষ্টা করুন, সফলতা আপনার পদচুম্বন করবে। জ্যৈষ্ঠ মাসের পর থেকে কিন্তু পারিবারিক দায়িত্ব বাড়তে চলেছে। পরিবারের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আপনাদেরকে করতে হবে, যার জন্য অনেক কঠোর সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আর এ সময় আপনার ইষ্ট দেবতা আপনাকে সাহায্য করতে চলেছেন। পারিবারিক যে কোনো রকম কর্মের সাথে যুক্ত যারা আছেন তারা অবশ্যই ভালো ফলাফল পাবেন। অনলাইনে যারা ক্রিয়াকলাপ করছেন বা অনলাইন সোশ্যাল মিডিয়াতে, তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। তবে অরিজিনাল পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন কার্তিক মাসের পর থেকে। মনের মধ্যে পজিটিভিটি কিন্তু আপনাদের বাড়তে চলেছে, ভাগ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। পছন্দসই সময়টি আপনারা কাটাবেন। আর এ সময় কিন্তু সর্বক্ষেত্রে এই দায়িত্ব নিয়ে আপনাদেরকে কাজ করতে দেখা যাবে। যদি আপনি অতীতে কোনো ভুল করে থাকেন, সেই ভুলগুলিকে শুধরে নিয়ে নতুন করে আপনারা এগিয়ে যাবেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে একটু মনোযোগ আপনাদেরকে দিতে হবে। হঠাৎ করে খরচ হয়তো আপনাদের একটু বাড়তে পারে, তবে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগও আপনাদের জন্য কিন্তু থাকছে। অনেক মীন রাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির যোগ থাকছে। তার মানে এই নয় যে প্রত্যেকেই লটারি পাবেন। এর জন্য জন্মছক বা ন্যাটাল চার্টে লটারির যোগ আপনাদের থাকা কিন্তু চাই। যদি না থাকে তাহলে কিন্তু পাবেন না। শত্রুপক্ষ কিছু বাধা সৃষ্টি তো করবেই। চোখের সমস্যা কিন্তু বাড়তে পারে, সাবধান থাকবেন। অনেকের চোখের তলায় কিন্তু ব্ল্যাক স্পট কিন্তু এ সময় পড়তে পারে, অনেকের পড়েছে, সেটি কিন্তু আরও বাড়তে পারে, একটু খেয়াল রাখবেন। আর এ সময় শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতির থাকবে। শরীরের দিকে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। যারা শিক্ষাক্ষেত্রে আছেন তাদের বলবো, মধ্যবর্তী সময়ে গিয়ে বছরের শিক্ষাক্ষেত্রে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। আর প্রেমের জীবনে এ সময় কিন্তু অবশ্যই সফলতা প্রাপ্তির যোগ থাকছে, মানসিক শান্তি পাওয়ার যোগ থাকছে। বিজনেসম্যানেরা গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক পদক্ষেপ নিয়ে নিজেদেরকে সাফল্যমণ্ডিত করতে চলেছেন। বিবাহিত জীবনে আপনাদের মধ্যে সম্পর্ক একটু ধৈর্য সহকারে কিন্তু এগিয়ে চলতে হবে। আর এ সময় পারিবারিক কাজ বা ফ্যামিলি কোনো ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন বা ফ্যামিলি বিজনেসের সাথে, তারা প্রভূত পরিমাণে উন্নতি করবেন। অনেক নতুনত্ব আপনাদের সাথে আসতে চলেছে। আগেই বলেছি, অনলাইন সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত লাভান্বিত হবেন। নতুন নতুন চিন্তাভাবনা, ভাগ্যতা আপনার সঙ্গে থাকছেই, আর্থিক সহায়তাও আপনার জন্য থাকছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। দেখুন, আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, তিনি অতিচারী হচ্ছেন। আর বৃহস্পতি কিন্তু 21-22 গিয়ে একবার অতিচারী হয়েছিল 2021-2022। তখন মনুষ্য সভ্যতাকে আমরা গৃহবন্দী হতে দেখেছিলাম করোনা ভাইরাসের কারণে। বৃহস্পতি এবার তো একটানা 8 বছরের জন্য অতিচারী হচ্ছেন। অতিচারী হওয়ার অর্থ বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করেন, কিন্তু এবছর বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবেন। আপনাদের রাশির মালিক স্বয়ং তিনি 14ই মে প্রবেশ করে যাবেন কোথায়? আপনাদের 4th হাউসে সুখভাবে। তাহলে সুখের মাত্রাকে তিনি বৃদ্ধি করতে চলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে, কারণ এখানে রাহুরও দৃষ্টি থাকবে। আর একটি জিনিস, বৃহস্পতির কারণে আপনাদের কর্মস্থানে, কেরিয়ারে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট
একাধিক উপায়ে নিজেকে আপনারা ফ্লারিশ করবার সুযোগ পাবেন। মনে হবে ভাগ্যদেবী যেন আপনার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে গিয়েছেন। অনেকে যারা বিদেশে আছেন তারা লাভান্বিত হবেন, অনেকে শ্বশুর শাশুড়ির তরফ থেকে লাভান্বিত হবেন। নতুন জমি বাড়ি গাড়িও ক্রয় করার যোগ আপনাদের জন্য পরিলক্ষিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আবার রাহু 18ই মের পর আপনাদের 12th হাউসে গোচর করে এখান থেকে 18ই মে থেকে একটানা 1.5 বছর বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের তৈরি করে দিচ্ছেন। যারা বিদেশে যেতে চান কর্মের কারণে, শিক্ষার কারণে, তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে 18ই মের পর কিন্তু আপনাদের ঘুমের সমস্যা একটু বাড়তে পারে, আপনাদের খরচ একটু বাড়তে পারে। এ বিষয়ে আপনাদেরকে একটু সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করব। 100% যারা বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ থাকছে। তবে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। মীন রাশির জাতক জাতিকারা বিগত 2.5 বছর ধরে আপনারা মানসিকভাবে বিভিন্ন দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় কাটিয়েছেন। অনেকের দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের ব্যক্তিগত স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে পেটের সমস্যা বদহজমের প্রবলেমে পড়েছেন, অনেকে প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি দেখেছেন, অনেকে হয়তো পিতার সাথে অনেকের সম্পর্কের অবনতি হয়েছে, অনেকের পিতার স্বাস্থ্যের অবনতি হয়েছে, অনেকের পিতার কর্মের অবনতি হয়েছে, অনেকে আইনি জটিলতায় ফেসেছেন, অনেকে পরকীয়ায় জড়িয়েছেন, অনেকে পার্টনারশিপ বিজনেস করে লস করেছেন, অনেকে শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, আপনাদের মধ্যে অনেকের ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়েছিল, পরিবারের সাথে দূরত্বতা তৈরি হচ্ছিল এবং আপনাদের মধ্যে অনেকের কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। তবে এবার পুরো পাশা পাল্টে যেতে চলেছে, অর্থাৎ পুরো ভাগ্যের চাকা ঘুরে যেতে চলেছে। এই 7.5 চলাকালীনও এমন অভূতপূর্ব সময়ের সুযোগ ঈশ্বর আপনাদেরকে দিয়েছেন। সময়ের সুযোগের সদ্ব্যবহার আশা করি আপনারা করবেন। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, ড্রাইভার নাম্বার যদি 4 হয় তাহলে রাহু, 7 হলে কেতু, 8 হলে শনি। 4 বুঝবেন কি করে ড্রাইভার নাম্বার আপনার? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে যদি আপনার জন্ম হয়, ড্রাইভার নাম্বার 7 মানে যে কোনো মাস, যে কোনো বছরের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে যদি জন্ম হয়। ড্রাইভার নাম্বার 8 মানে 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে যদি আপনাদের জন্ম হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। কারণ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 2025 সালের মালিক কিন্তু মঙ্গল, 26-এর মালিক কিন্তু রবি, 27-এর মালিক চন্দ্র আর 28-এর মালিক কিন্তু দেবগুরু বৃহস্পতি। তাহলে অবশ্যই শনি, রাহু বা কেতুর দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। তা না হলে এই স্বর্ণালী অধ্যায় এটিও কিন্তু আপনার হাত ছাড়া হতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের আপনারা বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংসা শনিশ্চরায় নমঃ, অথবা শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শনিশ্চরাম। যে কোনো একটি প্রতিদিন সন্ধ্যেবেলা করে 108 বার করে জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, সরিষার তেল বেগুন লবণ লোহা এই 4টি জিনিস শনিবার করে যেন কিনবেন না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। যে কোনো পূর্ণিমার দিন চাঁদের আলোর নিচে তামার ঘটিতে বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে আপনারা ভাসিয়ে দিন। চন্দ্রের বীজমন্ত্র খুব খুব জপ করুন ওম শ্রাং শ্রিং শ্রং স সোমায় নমঃ। এর সাথে সাথে মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নমঃ। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন। খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন, মাটিতে যেন থুতু ফেলবেন না। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে, মুখ থেকে আপনারা বিরত থাকবার চেষ্টা করুন। দেখবেন এগুলি আপনাদের বহুলাংশে উপকৃত করবে। আবারও বলছি, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বন্ধুরা, 2025 সালের যে রাশিফল, ইয়ারলি রাশিফল ডিসেম্বর মাসে আমরা আপলোড করেছিলাম, অলরেডি 5 মাস হয়েছে। কতটা বাস্তবে রূপান্তরিত হয়েছে আমাদের ভবিষ্যৎবাণী একবার চেক করে নিতে যেন ভুলবেন না। তো প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।